অনলাইন ক্লাস ধাপ 22 বিষয় এশিয়ান বিজনেস লাইফে এসিজিপিতে সেন্ট্রাল স্টাফ ও বেনিফিশিয়ারি ফান্ড কি? এসিজিপিতে সেন্ট্রাল অফিসের বেনিফিশিয়ারি ফান্ড কেন্দ্রীয় সরকারের ফার্ম এবং সেন্ট্রাল অফিসের স্টাফ এবং অন্যান্য পাবলিক সামাজিক সংস্থার দ্বারা উপকৃত হবে। এই তহবিলের উৎস হবে এসিজিপি মেম্বারশিপ কমিশন এবং এসিজিপি মেম্বারশিপের আর্নিং কমিশন। এসিজিপি মেম্বারশিপ কমিশন ফার্মটি এসিজিপি মেম্বারশিপের প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য একটি করে কমিশন তৈরি করবেন এবং এই এসিজিপি সদস্যদের কমিশনের প্রতিটি এসিজিপি সদস্যদের নিবন্ধনে তৈরি করার জন্য 20 টাকা হবে। যদি ভারতে 70 করোড় এসিজিপি মেম্বারশিপ তৈরি করা হবে তারপরে মোট তহবিলের মোট উপার্জনে গণনা করা হবে 1400 করোড়। এই পরিমাণে এসিজিপি কেন্দ্রীয় অফিসের সুবিধাভোগী তহবিলের প্রথম উৎস। এই তহবিলের পুরো পরিমাণে কেন্দ্র সরকারের সুবিধাভোগী তহবিলে এই ফার্মের কেন্দ্রীয় অফিসের স্টাফ সারা ভারতে এসিজিপি সদস্যদের মধ্যে ভাগ করা হবে। এই পরিমাণে প্রতিটি 14 মাস পর পর অব্যাহত থাকবে, কারণ প্রত্যেক এসিজিপি সদস্যদের তাদের শর্তাবলী অনুযায়ী নবায়ন করা হবে। এসিজিপি মেম্বারশিপের আর্নিং কমিশন হলো প্রতিটি এসিজিপি সদস্যদের ফার্মগুলো থেকে উপার্জন করা উপর কমিশন। এই ধরনের কমিশনে প্রতি 14 মাস পর পর মোট এসিজিপি সদস্যদের আয়ের 1% হবে যদি এই সংস্থাগুলোতে এসিজিপি সদস্যদের 70 করোড় নিবন্ধন হয় এবং প্রতিটি সদস্যদের প্রতি 14 মাস পর পর 15 লক্ষ টাকা উপার্জন করে, তাহলে তহবিলের মোট উপার্জনের গণনা করা হবে এবং এর 1% 75,000 করোড়ের পরে 14 মাস। এইভাবে 14 মাস পরে এসিজিপিতে ফার্মের মান হবে প্রতি 14 মাস পর 5 বছরে এটি গণনা করা হবে 42,500 করোড় এবং 10 বছরে সুবিধাভোগীতে হবে 85,000 করোড়। তহবিলের ব্যবহার ও নির্দেশন: 1. শিক্ষাগত উন্নয়নে সেক্টরের জন্য প্রাপ্ত পরিমাণ হবে 40%। 2. স্বাস্থ্য উন্নয়নের খাতের জন্য হবে 10%। 3. কৃষি উন্নয়নের খাতের জন্য হবে 20%। 4. 10% হবে এসিজিপি সদস্যদের ভবিষ্যতের উদ্দেশ্যে। 5. ফার্মের স্টাফেদের প্রভিডেন্টের উদ্দেশ্যের জন্য 10%। সরকারি কেন্দ্রীয় স্টাফ ও ভবিষ্যতের উদ্দেশ্য হবে 10%। শর্তাবলী: এসিজিপি সদস্যদের কমিশন মানে কমিশনে এসিজিপি সদস্যদের প্রতিটি নিবন্ধন থেকে আসবে। এই কমিশনের জন্য আবেদনের সংখ্যা গণনা করা হয় না। 2. এসিজিপি সদস্যদের উপার্জনের কমিশন মানে এসিজিপি কমিশনের প্রতি 14 মাস পর পর এসিজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের থেকে চূড়ান্ত জমাকৃত অর্থ থেকে আসবে। 3. কমিশনের সংক্রান্ত সমস্ত বিরোধ ও শুধুমাত্র প্যানেল অ্যাডভোকেটের এসএনআর ব্যবসায়িক জীবনের দ্বারা সমাধান করা হবে। এটি ফিট এবং চূড়ান্ত হবে।